আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি সাদিয়াত, পড়াশোনা করছি রুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুলি। আমাদের নিউটনের মেকানিক্সের অনেক কোর একটা কনসেপ্ট হচ্ছে পুলি। তো চলো আমরা পুলি নিয়ে কিছু বেসিক ডিসকাশন করি। তো পুলির যদি কোনো কোয়েশ্চেন দেয়, বেসিকলি মোট দুইটা জিনিসই চায় আমাদের কাছ থেকে। প্রথমটা হচ্ছে পুলির যে অ্যাক্সিলারেশন সেটা যেতে পারে আমাদের কাছ থেকে, অথবা পুলির যে স্ট্রিং এর যে টেনশন আছে বা দড়ির যে টান সেটা যেতে পারে আমাদের কাছে। তো এখন আমাদের যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হলো আমরা যে অ্যাক্সিলারেশনটা নেব পুলির ক্ষেত্রে, এই পুরা সিস্টেমে একটাই অ্যাক্সিলারেশন কাজ করবে, যেটা যদি এই বডিটা ধরে নাও M2 মাস আর এইটার M1 মাস। এখন M2 যদি গ্রেটার দেন M1 হয় তাহলে আমাদের অ্যাক্সিলারেশনটা কাজ করবে এই দিকে। আবার যদি M1 গ্রেটার দেন M2 হয় তাহলে আমাদের অ্যাক্সিলারেশনটা, এটা যদি আমরা আবার একটা পুলি আঁকাই সেক্ষেত্রে অ্যাক্সিলারেশনটা কাজ করবে এই দিকে। তো একটাই ইউনিফর্ম অ্যাক্সেলারেশন কাজ করবে ফুল পুলির সিস্টেম। আশা করি আমি বোঝাতে পেরেছি তোমাদের। তো চলো আমরা এই পুরাটুকুর একটা ফোর্স অ্যানালিসিস করে ফেলি। তো যখন আমরা এরকম একটা সিম্পল পুলির ফোর্স অ্যানালিসিস করব, তখন আমাদের মোট দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে বস্তুর যে ওয়েট সেটা কোন দিক কাজ করছে, আর আমাদের যে সুতার টান বা টেনশন সেটা কোন দিক কাজ করছে। তো এই ক্ষেত্রে আমরা যদি আমাদের পুলিটা আরেকবার একটু ফ্রেশ করে আঁকায় নিই, এই ক্ষেত্রে আমাদের যে M2 বস্তু আর M1 বস্তু আমরা ধরে নিচ্ছি M2 গ্রেটার দেন M1, এটা আমরা ধরে নিচ্ছি। সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে M2 বস্তুটার যেহেতু ভর বেশি, এইটা নিচের দিকে পড়বে। যেহেতু নিচের দিকে পড়বে সেক্ষেত্রে M2G হচ্ছে সেটার ওয়েট যেটা ডাউনওয়ার্ডস কাজ করছে। এখন টেনশন সবসময় ওয়েটের বিপরীত দিকে কাজ করবে, তার মানে টেনশনটা এখানে উপরের দিকে কাজ করছে। তাহলে আমরা যদি জাস্ট এইটুকুর সিস্টেমের ফোর্স অ্যানালিসিস করি তাহলে আমরা পাবো সামেশন অফ F(y) ইকুয়ালস টু M2A। অথবা যেহেতু এখানে M2 বড় আর M2 এর কারণে নিচে পড়ছে, তাই আমাদের ওয়েটের মানটা বেশি হবে। তাই M2G মাইনাস টেনশন ফোর্স সমান সমান M2A। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট কেসের জন্য যে সিনারিও আমরা কল্পনা করেছি সেটা। এখন চলে আসো আমরা এই বস্তুটার জন্য কি হতে পারে সেটা নিয়ে কথা বলি। তো আমরা আগেই বলে দিয়েছিলাম M2 ইজ গ্রেটার দ্যান M1। সেক্ষেত্রে পুরা সিস্টেমটাই M2 এর দিকে নিচে পড়ছে, তার মানে M1টা নিশ্চয়ই উপরে উঠছে। এটার মানে এখানে টেনশন ফোর্সটার ভ্যালু M1 এর থেকে বেশি। তাহলে যখন আমরা এখানে ফোর্স অ্যানালিসিস করব তখন আমরা লিখতে পারি T মাইনাস M1G ইকুয়ালস টু M1A। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কেস। তাহলে আমরা যদি আমাদের দুইটা কেস আরেকবার একটু ক্লিয়ারলি লিখি তাহলে আমরা পাবো ফার্স্ট কেস M2G মাইনাস T সমান সমান M2A। সেকেন্ড কেস T মাইনাস M1G সমান সমান M1A। এখন আমাদের এই যে দুইটা কেস আছে এই দুইটা কেস থেকে মোট দুইটা ভ্যালু বের করতে বলবো। একটা হচ্ছে অ্যাক্সিলারেশন আর একটা হচ্ছে টেনশন। তো আমরা যদি এই দুইটা ইকুয়েশনকে সলভ করি তাহলে আমরা অ্যাক্সিলারেশনও পাবো, টেনশনও পাবো। অ্যাক্সিলারেশন আর টেনশন আমি বের করে দিচ্ছি না, এটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। তাহলে চলো আমরা পুলির সেকেন্ড কেসে চলে যাই বা সেকেন্ড একটা সিনারিওতে চলে যাই যেটা আরেকটু কমপ্লেক্স। তো এইটাও একটা তুলনামূলক একটু কঠিন প্রবলেম পুলির। আর এখানে আমাদের সিনারিওটা একটু চেঞ্জ করে দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি হরাইজন্টাল সারফেসে একটা অবজেক্ট আছে আর আরেকটা সারফেস একদম নিচ থেকে ঝোলানো। আমরা ধরে নিচ্ছি এই বডিটার মাস হচ্ছে M1, এই বডিটার মাস হচ্ছে আমাদের M2।
এখানে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা ধরে নিব m2 গ্রেটার দেন m1। তাহলে এই টুকটা যদি ফোর্স অ্যানালিসিস আমরা করি তাহলে কি কি পেতে পারি? তো আমরা প্রথমে এই বডিটা নিয়ে কাজ করব। এই বডিটাকে যদি আমরা সেপারেটলি আঁকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত চারটা ফোর্স কাজ করছে। একটা হচ্ছে আমাদের এমজি, যেটা ওয়েট নিচের দিকে কাজ করছে, একটা রিয়াকশন ফোর্স, একটা ডান দিকে টেনশন কাজ করছে, আর একটা বাম সাইডে আমাদের যেটা গিভেন ফ্রিকশনাল ফোর্স আছে সেটা। তাহলে এইসব কেসে এখন যদি আমরা ফোর্স অ্যানালিসিস করি, আমরা যেহেতু ধরে নিয়েছি এম টুটা বড়, তার মানে পুরো সিস্টেমটার অ্যাক্সেলারেশন এই দিকে হবে। তাহলে আমরা লিখতে পারি টি মাইনাস এফ অফ এস সমান সমান m1a। না, আমাদেরকে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটা বের করতে হবে। তো আমরা জানি ফ্রিকশনাল ফোর্স সমান সমান নিউ আর। এখানে আর সমান সমান m1g, তাহলে এফ অফ এস সমান সমান নিউ m1g লেখা যায়। তাহলে আমাদের টোটাল ইকুয়েশনটা আমরা লিখতে পারি টি মাইনাস নিউ m1g সমান সমান m1। এটা হচ্ছে আমাদের প্রথম সিনারিও। এবার চলো আমরা দ্বিতীয় সিনারিওটা দেখে আসি। আমরা দ্বিতীয় কেসে দেখতে পাচ্ছি যে একটা অবজেক্ট নিচে ঝুলছে যেটার মাস বেশি। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা ফোর্স অ্যানালিসিস করি তাহলে আমরা পাবো এই টুকটা যদি আমরা ফোর্স অ্যানালিসিস করি, যেহেতু m2 গ্রেটার দেন m1 আমরা ধরে নিয়েছিলাম অনেক আগেই, সেই ক্ষেত্রে অ্যাক্সেলারেশনটা গ্রাউন্ডের দিকে হবে। তাহলে আমাদের ওয়েটের ভ্যালুটা বড়। সেক্ষেত্রে আমরা লিখতে পারি m2g মাইনাস টি সমান সমান m2a। তাহলে এখানে আমরা আমাদের যে দ্বিতীয় ইকুয়েশনটা পেলাম সেটা হলো m2g মাইনাস টি সমান সমান m2a। এই দুইটা ইকুয়েশন থেকে আমরা মূলত টেনশনের ভ্যালু পেতে পারি, অ্যাক্সেলারেশনের ভ্যালু বের করতে পারি। আর কোয়েশ্চেনে যদি আমাদের নিউ এর ভ্যালু দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা যে ফোর্স আছে ফ্রিকশনাল ফোর্স সেটাও ইজিলি বের করতে পারবো। আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। চলো আমরা আমাদের যে থার্ড যে একটা সিনারিও আছে সেটাতে চলে যাই।